যেমন আমি চিন্তা করতেছিলাম একদিন যে কবরের জীবন কেমন হতে পারে। রুহের জীবন একরকম ছিল, রুহের জীবন থেকে ট্রান্সফার হয়ে পৃথিবীতে আসলাম, পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরে যাব, কবরের জীবনটা কেমন হবে। কবর থেকে ট্রান্সফার হয়ে আবার পরকালে যাব, সেটা আর এক রকম। তো খুঁজতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রাণী পেলাম, প্রজাপতি। প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা থাকে, আপনারাও করে দেখতে পারেন, বাস্তবে গ্রামগঞ্জে থাকেন, বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন। প্রথমে প্রজাপতি শুঁয়োপোকা থাকে এবং পোকা হিসেবে 1 মাস সে জীবনযাপন করে, বিভিন্ন গাছের পাতা খায়। 1 মাস জীবনযাপন, 1.5 মাস 2 মাস জীবনযাপন করার পর পোকাটা নিজেই মারা যায়। তার চারিপাশে খোলস তৈরি করে মারা যায়। চারিপাশে খোলস তৈরি করে মারা যাওয়ার পর ওই খোলসের মধ্যে বিবর্তন ধরতে থাকে, হতে 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 আবার 1 মাস পর ওই পুরো খোলসটা পড়ে গিয়ে একটা জ্যান্ত তরতাজা প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয়। তো মধ্যের 1 মাস এভাবে মৃত অবস্থায় থাকলো, তার আগের 1 মাস পোকা অবস্থায় থাকলো, আর শেষে প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিল। তো প্রজাপতির ক্ষেত্রে যদি এটা সত্য হয়, তো মানুষের ক্ষেত্রে হতে পারে না? অস্বাভাবিক কিছু না। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে নিদর্শন আছে। তো আমি আপনার চেহারা যেভাবে দেখতেছি আর আপনি আমাকে যেভাবে দেখতেছেন, পৃথিবীর অন্য প্রাণীরা আমাদের এভাবে দেখে না। আপনি আমাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছেন আর আমি আপনাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছি, পৃথিবীর অন্য প্রাণীরা আমাদেরকে এভাবে দেখে না। তার একটা উদাহরণ দেখেন, জি এই দিকে মনোযোগ দেন। তার একটা উদাহরণ হচ্ছে কুকুর। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি। 1 গুণ, 2 গুণ, 100 গুণ, 200 গুণ, 1000 গুণ, 10,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি কুকুরের মানুষের চাইতে। একটু সামনে ওনাকে বসতে নিতে হবে। আমরা সবাই একটু, যেহেতু মেহমান চলে এসেছে, আমরা সবাই একটু শান্তভাবে বসে পড়ি। পিছনে যারা আছেন দয়া করে তারাও বসে পড়েন, হাতের ডানে যারা আছেন তারাও বসে পড়েন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, উনি বক্তব্য দিবেন, আবার সেটার অনুবাদ করব, তারপরে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, উনিও আপনাদের সামনে বক্তব্য দিবেন। তারপরে ওই যে পিছনে আরও বসার ব্যবস্থা করে দিতে পারেন, আমার মনে হয় বসার ব্যবস্থা পাচ্ছে না লোকজন। জি সম্মানিত উপস্থিতি, ভাই সমস্যা নাই, ওরা বসে যাবে। ভাই ক্যামেরাম্যান যারা আছেন আপনারা বারবার না উঠে একবারই সেট আপ করে বসে পড়েন, আপনারা লোকজনকে ডিস্টার্ব দিয়েন না। সম্মানিত উপস্থিতি, তো আপনার কুকুরকে আপনি মনে করছেন যে কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে, তো মনে হয় আপনার চেহারা দেখে চিনে। জি না, আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা, এতটুকু লম্বা, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি সাদা, আপনি কালো, এটা আমি চিনি। কেন? ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে। কুকুর ওইটা দেখে চিনে না, কেন? ওইভাবে ও দেখেই না, ওইভাবে দেখার ক্ষমতাই আল্লাহ তাকে দেয়নি। সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে, ঘ্রাণ দিয়ে চিনে ফেলে। তো পৃথিবীতে এমনও লেভেলের ঘ্রাণ আছে, 10,000 গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে। যেমন এই মাইকটাতে যদি আমি 1000 বার টানি, কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না। তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা, যে এই মাইকের কোনো ঘ্রাণ নাই। আমার জামা যদি আমার নাকে 1000 বার টানে কোনো ঘ্রাণ না আসে, আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা। এই জামাটা কুকুরের নাকে দেন, এই জামার ঘ্রাণ আছে, ও নিতে পারবে, আমি নিতে পারতেছি। তো পৃথিবীতে 10,000 লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে, বাস্তবে অস্তিত্বশীল। মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। শুধু কি মানুষ বুঝতে পারে না, মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা।
মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে, এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি। তাহলে এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই, কেননা মানুষ